প্রিয় নবীজির দরুদ পড়ো কেউ জবান বন্ধ রেখো না নবীজির শানে জোরে জোরে দরুদ পড়ো কেউ জবান বন্ধ রেখো না নবীর দুরুদার আল্লাহর জিকিরে জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা চমৎকার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও যেখানেই থাকো যেভাবেই থাকো কুরআন সুন্নাহর আইন মেনে নাও তাতেই শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم একসাথে একযোগে মঞ্চ ময়দান থেকে জবান খুলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا বিগত দিনগুলোতে অবৈধভাবে অন্যায়ভাবে শরীয়ত বিপরীত
শরীয়ত অসম্মত এবং কোরআন সুন্নাহর সম্পূর্ণ নিষিদ্ধ একটা নেতৃত্ব চলছিল বাংলাদেশে, যেটাকে নারী নেতৃত্ব বলে। কি বলে? তো নারী নেতৃত্বে কষাঘাতে জর্জরিত হয়ে আপনাদের কণ্ঠ নারী নারী ভাব, মহিলা মহিলা ভাব। আমি যেইভাবে দুরুদের ছন্দ পড়তেছি এটা জায়েজ আছে। দুরুদ ইব্রাহিমী সারা জীবন পড়েছি নামাজে, আজকেও 5 ওয়াক্ত 5 বার পড়ছি। মাহফিলের সৌন্দর্যের জন্য যে স্টাইলে দরুদ, এটা কাউমি বলেন আলিয়া বলেন, সকলের জন্য প্রযোজ্য। এগুলো নিয়ে বিরোধিতা করে লাভ নাই, জবান বন্ধ করেও লাভ নাই। একসাথে একযোগে অর্থগুলো অনেক সুন্দর। দেখেন, যদি আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন, পরিবারবর্গ, সাহাবা আজমাইনদের প্রতি আল্লাহর খাস রহমত, করুণা, দয়া, ভালোবাসা, সালাত দুরুদ বর্ষিত হোক। এই কথাটা খুবই দামি কথা, সুর দিয়ে সুন্দর করে পড়বেন। আর এই বাচ্চা কয়েক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি প্রিয় নবীজির দরুদ পড়ো, কেউ জবান বন্ধ রেখো না। নবীজির শানে জোরে জোরে দরুদ পড়ো, কেউ জবান বন্ধ রেখো না। নবীর দুরুদার আল্লাহর জিকিরে জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা চমৎকার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীর আদর্শ মেনে নাও। যেখানেই থাকো, যেভাবেই থাকো, কুরআন সুন্নাহর আইন মেনে নাও। তাতেই শান্তি, তাতেই মুক্তি। যদিও তুমি মরে যাও, সাল্লি আলা সাইয়্যিদিনা। দারুণ, অনেক সুন্দর শোনা যায়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই চাইছিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরো সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের সবটুকুন ভাব আবেগ উজাড় করে আমার আপনার নবী শোষিত নির্যাতিত মানবতার নবী আকায় নামদার তাজদের মেদি মদিনা মুহাম্মদ আরবি বিশ্ব সভার সভাপতি নূর মুজাসসাম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাখা কালিমা দান দান মোবারক শহীদ করা কালিমা আমারই মতো করে আর একবার পড়ে দেখুন প্রিয় নবীজির কালিমার টানে মুমিনের কলিজাটা কিভাবে শীতল হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় নান্দনিক দৃষ্টিনন্দন নয়নাভিরাম দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজীব মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি আফ্রিকার গহীন বন অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার আর ডাগর ডাগর হরিণের অভয়ারণ্য সুন্দরবন ভারত মহাদেশের মতো দুই তিনটি দেশ যেখানে জায়গা পাবে 25 থেকে 26টা বাংলাদেশের মতো দেশ যেখানে জায়গা পাবে পৃথিবীর অক্সিজেন সরবরাহের এক আমাজন জঙ্গল হিংস্র প্রাণীর বসবাস সে আমাজন জঙ্গলের অসংখ্য হিংস্র প্রাণী পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষী রাজি সহ আমাদের সকলের ক্ষুধা খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্য যে মহান দ্রষ্টা সে চিরন্তন চিরঞ্জীব শাশ্বত শাশ্বত বিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম কালামে রব্বানি কালামে রহমানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নাজিলের মাস অত্যসন্ন আগামীকাল থেকেই দুনিয়া জুড়ে
শুরু হবে 1 মাসের রোজা। আমাদের আগামী কালকের পরেই বাংলাদেশে সে কোরআন নাজিলের মাস মাহে রমজানুল মোবারকের আগের এই রজনীতে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির লালন ভূমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর অসংখ্য সুশিক্ষিত গোষ্ঠীর পদবারে ধন্য জনপদ এই কুষ্টিয়া। কিটিয়া? কুষ্টিয়া। আরো জোরে বলেন। এই কুষ্টিয়া সদর থানা না ইবি থানা? ইবি থানা বা ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পার্শ্বস্থ অঞ্চল উজান গ্রাম নাকি ভাটি গ্রাম? ভাটি গ্রাম আছে। উজান গ্রাম বণিক সমিতির উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী চমকপ্রদ আয়োজনে আমরা আসতে এবং বসতে পেরে খুশি না বেজার? একটু দাঁতটা কেলাইয়া হাসি মুখে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে খুশিতে আনন্দে সমস্যার আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ। দারুণ তো, আবার শুনান আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ বিশ্ব নবীর দুয়ারে পৌঁছায় দিক। শোষিত নির্যাতিত মানবতার নবী, মদিনার খেজুর বস্তির নিচে শায়িত নবী, লিডার অ্যান্ড টিচার অফ দ্য ওয়ার্ল্ড, এ monarch of without crown and sword of all world। আল্লাহর হাবিবের রূহ মোবারকে আপনাদেরই কণ্ঠ নিঃসৃত দরুদ চলে যাক না সোনার মদিনায়। সেই আগ্রহ মনোবৃত্তি নিয়ে একযোগে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী থেকে বিশ্ব নবী সাহাবা আজমান থেকে 71 সাল 5ই মে থেকে 5 আগস্ট পর্যন্ত যারাই চলে গেলেন দিন ধর্ম দেশের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাদেরকে শ্রেণীভেদে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিনি কৃপণতা হবে না, জোরে হবে আমিন। একটু জোরে না, ডবল আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ওয়াজ মাহফিল, দিনী জলসা, এই মাহফিলটা এখানে আমি আরো আগে করেছিলাম এই মাঠেই তো নাকি? জি, এই মাঠেই। এত বছর হয় নাই? 13 সালে। এর আগেও কি হয়েছিল? জি। এত বছর কেন হয় নাই বলেন, খুলে বলেন। সরকার প্রতিদিন নাই। সরকার, শেখ হাসিনা সরকার, ওরা কি নির্দিষ্ট করে বলেছে এই মাহফিল করা যাবে না? মিছা কথা বলা যাবে না কিন্তু বলেছে। আচ্ছা, পারমিশন দেয় না। এই লোকগুলো কি এখন বেঁচে আছে? কথা বলেন। ওরা কি বাইচা রয়েছে? ওই থানার ওসি ডিসিএসপি এরা কি বেঁচে আছে? এদের একটা একটা ধরে ফাঁসির কাস্টে ঝুলায় কুকুরের মতো মারতে হবে। কুত্তার চাইতো নিকৃষ্ট ভাবে এদের হত্যা করা লাগবে। কোরআন শরীফ বলেছে কাতিলুহুম কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো। আরে খবরদার, একসাথে টাকার পটলা হেফাজতে রাখো, চুরি হইতে পারে নাকি আগের জমানা নাই এখন? আরে ওয়াজ মাহফিলের টাকার মধ্যে ভাগ বসায় তো, ঠিক কিনা? ঠিক না? ভাগ বসায় তো, খাপলা মারতো। আমাকে ক্লাবে চান্দা দাও, সমিতিতে চান্দা দাও, দলীয় নেতা কর্মীরা চাইতো না এরকম? এই দিন কি এখন আছে? নাই।
এই যে উৎস আমার ভাবটা শেষ। কেউ যদি যাওয়ার থাকেন একটা সেকেন্ডের মধ্যে আউট হতে হবে। কেউ আউট হবে? ভিডিও ম্যান তোমরা আছো বলেই আমরা টিকে আছি। আই অ্যাকসেপ্ট ইট, নো প্রবলেম। কিন্তু আসা যাওয়ার মধ্যে আমি যদি টেনে না পাই, একটু জনগণটা চক্কর দিয়ে নেও না। যখন খালি হয়ে যাবে তখন নিলাম না, একটা চক্কর নাও। এই ভিডিও কার? তাড়াতাড়ি করো, আমি যা শিখাই তা করো, আমি এগুলোর মাস্টার। এই যে জনগণ যদ্দূর আছে অতটুকু ক্যামেরা ঘুরাও, এই কোনা থেকে শুরু করে মাইকম্যান পর্যন্ত সবাইকে ঘুরাও। আর মা বোনদেরকেও দেখাও, তাদের ছেলেরা, তাদের স্বামীরা, তাদের অভিভাবকরা এসেছে। ছোট ভাই, একদম এই কন্যাতে কেউ বাদ থাকবে না, সবাইকে উঠাও। জি, ওই যে প্রজেক্টারের লোক কই? প্রজেক্টারের লোক তুমি না? এই ক্যামেরাগুলো কার? এদের তো ঘুরেনের ব্যবস্থা নাই মনে হয়। গেছে গা, খাইতে গেছে গা কোথায়? জি, মাঝে মাঝে আমি বক্তাকেই শুধু নিবা তাই না, আমার শ্রোতাদের অধিকার আছে না নাই? গভীর রাত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্যে মানুষ ময়দানে কিভাবে বসে থাকে, এই দৃশ্য যদি জাতি আস্তে আস্তে দেখতে পায়, মা বোনেরা দেখতে পায়, দিন প্রতিষ্ঠান আন্দোলন সংগ্রামে টাকা দিয়ে পয়সা দিয়ে এমনি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, অনুপ্রাণিত হবে। আমি যা বলেছি কোরআন সম্মত কথা বলবো। আমার কথা হুট করে মেজাজ খারাপ করার কোনো সুযোগ নাই। যারাই ওয়াজ মাহফিল করতে দেয় নাই, বড় বড় আলেম ওলামা ইসলামী আন্দোলনের ত্যাগী নেতাগুলি, পরীক্ষিত নেতাগুলিকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইছে, এদের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে কাতিলুহুম। সিদ্ধান্ত কার? ধন্যবাদ। গলার আওয়াজ আপনাদের একদম এখন ওপেন হয়ে গেছে। আকাশের দিকে একটু হা করবেন। কথাটা কার? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। বুলিটা কে বলেছে? চিল্লে বলেন কে? উক্তুলুহুম হাইসু শিতুমা, যেখানে পাও সেখানে মারো, পিড়াও। আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন। এটা আমি খন্দকার মাহবুবুল হকের কথা না, আশা জমিন মালিকের। আল্লাহ জোরে কোন কার? আল্লাহ। ওই বাধব প্রদানকারী বনি আদম, কত বড় সর্বনাশ করেছো তোমরা। তোমরা ফাঁসির উপযোগী কাজ করেছো, হত্যার উপযোগী কাজ করেছো। তোমাদের 14 গোষ্ঠীর কপাল, যেই জামাত ইসলামের লোকগুলোর ফাঁসির কাস্টে ঝুলাইছো, তাদের নেতা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। যদি 2-1 দিনের ভিতরে এটা না করতেন, আজও বাংলার গাছে গাছে তোমাদের লাশ ঝুলে থাকতো। জানাজা পড়ার কোন আলেম পাইতা না, লোক পাইতা না। আমি যে কথাগুলো বলো যদি সত্য হয়, 80 বছরের বুড়া পর্যন্ত লাফাই উঠতে হবে ঠিক বলে। জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলেছে এক কথা, তোমরা করেছো আরেক কথা। আমির বলেছে সাধারণ ক্ষমা ঘোষণা করছিল না, তোমরা অনেকে হাইসে উড়াই দিছ না। হ্যাঁ, কারণ আছে। কারণ হলো এটা মেনে নেওয়া যায় না, এটা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 71 সালে
স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তোমরা যদি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো বৈধ মনে করো, আইনসঙ্গত মনে করো, শোনো, তাহলে আল্লাহ যে বলেছেন ওয়ালাউ আন্না হালাল কোরআন আনো ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা এক কথায় বিশ্ববাসী বনি আদম যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আসমান এবং জমিনের সমস্ত কল্যাণের দরজা, সমস্ত বরকতের দরজা, সমস্ত ভালাইয়ের দরজা আমার আল্লাহ সব আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহ ভীরু বা ইমানদার মুসলিম প্রেমিক ইসলাম প্রিয় বান্দাদের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেবেন ঘোষণা করেছেন আমার আল্লাহ নিজেই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি বসার পর থেকে শুধু কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলছি। ও মিয়া, আপনাদের এই বিষয়ে আপনারা যাই লেখেন খাতা কলমে আর পোস্টারে, কিন্তু রোজার আগের দিন আপনাদের জন্য কোন ধরনের খোরাক হবে না হবে এটার ফয়সালা আসবে কোত্থেকে? আল্লাহ চাইলো এর চেয়ে দারুণ সম উপযোগী কথা আমি খন্দকার মাহবুবুল হকের মতো গুনাহগার ব্যক্তির জবান থেকে আল্লাহ ডেলিভারি দিতে পারে কি পারে না? তাই হচ্ছে, আল্লাহ কবুল করুক জোরমানা আমিন। সূক্ষ্মভাবে চুনুন, আমার আল্লাহ বলেন যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, আল্লাহকে ভয় করে, রমজান মাস তো এসেছে আল্লাহর ভীতি শিখাবার জন্যে, তাকওয়া পরহেজগারিতার প্রশিক্ষণ প্রদানের জন্য এসেছে রমজান। ওই তাকওয়ার উপরে ভিত্তি করে যারা ইমানদারের জিন্দেগি যাপন করবে তাদের জন্য আসমান এবং জমিনের সব কল্যাণ বরকতের দরজা উন্মুক্ত করে দেবার ঘোষণা যেখানে আল্লাহ করেছেন, সেখানে ওই দিন, ওই ইসলাম, ওই তাকওয়া, ওই আল্লাহ রাসূল, ওই কোরআন সুন্নাহর বিপরীতে যারা অবস্থান নেয় তাদেরকে জনমের মতো শাস্তির কাঠে গড়ায় দাঁড়ানোর প্রয়োজন আছে না? না, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। একটা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করলে, বিরোধিতা করলে, যদি এই দেশের আইন অবৈধভাবে ওদেরকে শাস্তি দিতে পারে, তাহলে আশাজিমের মালিক, আসমান এবং জমিনের মালিক, কোরআন সুন্নাহর মালিক, শান্তি এবং সুখ কল্যাণের নিশ্চয়তা দানকারী ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার উপরে যারা ভেটু দেয়, ওই আল্লাহ দিনের উপরে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা বাধা হয়ে দাঁড়, এদেরকেও ফাঁসির কাস্টে ঝুলে মারার প্রয়োজন আছে না? নয়, যেখানে পাও সেখানে হত্যা করার প্রয়োজন আছে না? নয়, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি আইন নিজের হাতে। তোমরা যেরকম আমাদেরকে পিটাইছো, আমাদেরকে মেরেছো, ওয়াজ চলাকালীন অসংখ্য জায়গায় মাইক কেড়ে নিয়েছে, যেরকম ঠিক কিনা? আমির হামজা আমার দাওয়াত দিয়েছিল, মুফতি আমির হামজা আমার অত্যন্ত প্রিয় মানুষ। খাতার আলী কলেজ না কি যেন একটা, হ্যাঁ, কোন জায়গায়? লক্ষ্মীপুর। প্রথম আমার মাহফিলে আমার আগে এসে আলোচনা রাখত, আর এখন ধরা ছোঁয়ার বাহিরে অনেক উপরে নিয়ে গেছে আল্লাহ তারে। এটা কুষ্টিয়ার নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। সে তার শ্বশুর বাড়ির এলাকা আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে, গাড়ি দিয়ে রিসিভ করে মঞ্চে নিয়ে গেছে। দেখি যে ধুদ্ধর করে পুলিশ হাজির। আমি স্লোগান দিলাম,
পুলিশ ভাইদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আয়া কানে কানে মাসির মতো ভ্যানবেন ভ্যানবেন ভ্যানবেন, এতটার মধ্যেও আর শেষ করতে হবে, রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না, এই সেই। বললাম কার নির্দেশ? বলো যে উপর নির্দেশ। সিট ডাউন প্লিজ অন দ্য মঞ্চ নিয়ারেস্ট মি। ও মাই ডিয়ার ওসি, আপনি বসুন আমার পাশে মঞ্চে। হ্যাঁ, কমিটির লোকজন কোথায়? চেয়ার দাও। সম্মান দিয়ে বসাইলাম। বলছে আপনার যেমন উপর নির্দেশ মাহফিল যথাসময়ে শেষ করা, রাজনৈতিক আলোচনা না করা, ঠিক আমারও একজন উপরওয়ালা আছে। কেসে? আস্তে কোন? আর ওরা আছে তো শুনবো, আরো আস্তে কোন? আমার আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, কল টু দ্য অফার লর্ড উইথ অ্যাডমিশন এন্ড উইজডম। তুমি তোমার প্রভুর পথে বিজ্ঞতার সহিত এবং সুন্দর সুন্দর উপদেশের সহিত ডাকো। এই হুকুম মানার প্রয়োজন আছে না নাই? আরে চিল্লা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই, গ্রুপ থাকা চাই, সংগঠন থাকা চাই, যারা আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে, সততার পথে, পরকালীন শেষ পরিণতি জান্নাত না হয় জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্ত হয় জান্নাতের দিকে আবির্ভূত করার জন্য আহ্বান জানানোর জন্য তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। বক্তা গ্রুপ, মুফাসসির গ্রুপ, ইসলামী আন্দোলন গ্রুপ, কলেজ বিশ্ববিদ্যালয়ে দাওয়াতি মেহনতে সমব্যয় করে সংগঠন থাকা দরকার আছে না নাই? চিল্লা বানান আছে না নাই?